দীর্ঘদিন ধরে ট্রেনের অপেক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই যাত্রীবাহী ট্রেন এসেই পৌঁছালো জগৎ জননী সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। যদিও নিয়মিত কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সেই সম্পর্কে কোনো তথ্য এখনো অবধি রেলের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু যাত্রীবাহী ট্রেনের প্রথম আগমনে খুশি জয়রামবাটিবাসী। আর সেই প্রথম ট্রেন দেখতেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন জয়রামবাটি রেল স্টেশনে। আনন্দের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খুব আনন্দ আমাদের এত আরোই ভালো। আর আমরা অনেক সুযোগ সুবিধা পাবো এখানে, যেহেতু মায়ের দেশ, সব দেশরাও আসতে পারবে, যাতায়াত করতে পারবে। এতদিন ট্রেনে চড়তে গেলে এদিকে গোঘাট আর এদিকে ময়নাপুর, তার মাঝখানে আজকে মায়ের দেশে প্রথম রেলের চাকা গড়াবে। এটা খুবই আনন্দ, খুবই আনন্দ, সবাই উৎসাহে আমরা এই রোদে গরমে তবুই চলে এসেছি। আমাদের কি ভালো, আমাদের এই দিন এসে বলে আমরা জানিনি। খুব সুন্দর, ভালো লাগছে মায়ের দেশে। প্রথম যখন বিয়ে করে আপনি জয়রামবাটি এসেছিলেন, কিসে এসেছিলেন? হেঁটে হেঁটে। আজকে রেলের চাকা কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। রেলেতে কি কি উপকার হবে আপনাদের? আমাদের এই ভাগ্য বলে মায়ের দেশে পড়ে গেছি। রেলে কি উপকার হবে বলে? ভালো হবে, তাড়াতাড়ি যেতে পারবেন। হ্যাঁ। আপনার নাম? গঙ্গা রায়। বলার তো কিছু নেই। শিশির মাকে বলছি তো যে মা তুমি এসে দেখে যাও। তুমি তো গরুর গাড়ি করে বিষ্ণুপুর দুদিন রাত্রি থাকতে হয়েছে, তাঁতি পুকুরে রান্না করে খেতে হয়েছে মাকে, কলপাড়া একদিন বৈঠকখানা থাকতে হয়েছে, হয়ে কিন্তু বশিষ্ঠ সেনের বাড়িতে যে বিষ্ণুপুরে থাকতে হয়েছে। তারপরে তিনি গেছেন কলকাতা। আর আজকে হেঁটে গেছেন, জয়রামবাটি থেকে হেঁটে গেছেন তারকেশ্বর হয়ে দক্ষিণেশ্বর। আর আজকে মা আসবে, এই ট্রেনেতে যাবেন। এত আনন্দ, এত খুশি এখানকার গ্রামবাসী কেন, আমরা কেন, সকলেই, গোটা পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ সকলেরই। মানে এইখানে হাজার হাজার পুণ্যস্ত্রী লোকেরা আসবে, তাদের যে কত সুবিধা হবে সেটা কেউ বলতে পারবে না। মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই তো মাতৃমন্দির আদলেই তো পুরোটাই তৈরি। এই যে যেটা মন্দিরের চূড়া সবটাই এই মাতৃমন্দির আদলেই তৈরি হয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।